ভগবান কেন আমায় কৃপা করছেন না? তিনি যদি করুণা করেন, তিনি যদি কৃপা করেন, তাহলে তো আমি সুপথগামী হতে পারি, প্রেম ভক্তির পথে, ভজনের পথে আসতে পারি। আচ্ছা, ভগবান সবাইকে সমান কৃপা করেন, কিন্তু কৃপাটা নিতে পারি কি? সূর্যের কিরণ আপনার দুয়ার পর্যন্ত সকালে এলো, তো সূর্যের কিরণ কি গলা হাঁক ডাকিয়ে চিৎকার করে বলবে যে দরজা খোলো, আমি আলো তোমার ঘরে প্রবেশ করব? একথা বলবে কি? সূর্য তার কর্তব্যে আলোটা আপনার দুয়ার পর্যন্ত পৌঁছে দিয়েছে, কিন্তু দরজা খুলে আলোটা ভেতরে নেওয়ার দায়িত্ব তো আপনার। দরজা তো আপনাকে খুলতে হবে, নাহলে আলো কি করে প্রবেশ করবে? বাইরে বাতাস বইছে, নির্মল শুদ্ধ বাতাস, কিন্তু জানালাটা খুলে দেওয়া, বাতায়নটা খুলে দিয়ে বাতাসটা ভেতরে নেওয়ার দায়িত্ব আপনার। তেমনি ভগবানের কৃপা সবার উপরে সমভাবে বইছে, আমরা কৃপার পাত্র হতে পারছি না। আচ্ছা, বহুদিন পরে, গ্রীষ্মের পরে, দাবদাহের পরে ঝড়ো ঝড়ো বৃষ্টি এলো। কার না ইচ্ছা করে বৃষ্টিতে ভিজতে? বহুদিন পরে, খরার পরে শীতল বৃষ্টির ধারা নামলো, তো সেই বৃষ্টিতে কেউ ভিজে আনন্দ পাচ্ছেন, বহুদিন তাপদগ্ধ শরীর মনকে শীতল করছেন। কেউ যদি ছত্র ধরে, ছাতা ধরে বলে বৃষ্টি আমায় ভেজাচ্ছে না, এ দোষ কি বৃষ্টির? কার দোষ? সেই তো ছাতা ধরে বলছে বৃষ্টি আমাকে ভেজাচ্ছে না, শীতলতা দিচ্ছে না। আরে তুমিই তো ছত্রটা ধরেছো, সরিয়ে দাও। তেমনি ভগবানের কৃপা সকলের প্রতি সমভাবে বইছে। কৃপাটা গ্রহণের মতো উপযুক্ত পাত্র আমি নই, বা সেই কৃপা পাওয়ার মতো প্রস্তুতি আমার নাই। বৃষ্টি ঝরছে, বাদল ঝড়ো ঝড়ো শ্রাবণ মেঘে বরিশন পৃথিবীতে আসছে, কিন্তু না। আচ্ছা, আপনার বৃষ্টির শুদ্ধ বাড়ি দরকার, জল দরকার, পাত্রটা উপর থেকে ছুড়ে দিলেন, কোন মৃত্তিকার পাত্র উপর হয়ে পড়লো। যদি 3 দিন ধরে অবিরাম ঝড়ো ঝড়ো বৃষ্টি হয়, 3 দিন পরে এই পাত্রে পরিপূর্ণ রূপে জল পাবেন কি? বৃষ্টির জল কেন পাবেন না? বৃষ্টি তো হয়েছে, পাত্রও তো দিয়েছিলেন, কিন্তু পাত্রটা উপর হয়ে পড়েছিল, পাত্র বৃষ্টি উন্মুখ হয়েছিল না। উপর হওয়া পাত্রে 3 দিবস এক নাগাড়ে বৃষ্টি হলেও জল পাওয়া যাবে তো ওই পাত্রে? কৃপা তো আসছে, করুণা তো আসছে, কিন্তু আমি হৃদয় খুলে দেয়নি। তো আমাদের সেই কৃপা পাওয়ার জন্য প্রথমে যেটি দরকার, সেটি গোপীরা এই শ্লোকে বলেছেন। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এইটিকে সমন্বয় করে, ভগবত অভিমুখ করে, সাধন সহায়ক করে নিজের আত্মকল্যাণ, নিজের উদ্ধার, আত্মচেতনা, ভগবত চেতনা, প্রেম ভক্তি প্রাপ্তির কারা পেছনে, প্রেম ভক্তির উপায়টি কি করে আমরা পাবো, সেই শ্লোকটি এখানে বলছেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিড়িতং কলমশপহম শ্রবণং মঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি যে ভুরিদা জনা। গোপীকৃত এই ভাগবত অন্যতম এই শ্লোকটিতে কি বলছেন শুনুন। তব কথামৃতম, এই শব্দটির উপরে কিঞ্চিত আলোচনা। দেখুন, ভাগবত কথা শ্রবণ করলে তোমার গুণ মহিমা, তোমার লীলা কথা, তোমার ধামের কথা, তোমার নামের কথা, তোমার রূপের মহিমা, অসমর্থ সৌন্দর্য, মাধুর্য যদি কেউ শ্রবণ করে, তব কথামৃতম, তখনই তার এই তপ্ত জীবন, অভিশপ্ত জীবন, কর্মবলের জীবন শান্ত হবে, অমৃত পাবে। আচ্ছা, ভাগবত শুনলে 4টি জিনিস প্রথমত পাওয়া যায়, পরে আরেকটি পাওয়া যায়। 5টি তত্ত্ব পাবেন যদি আপনি শ্রদ্ধালু হয়ে, অনুরাগপূর্ণ হৃদয়ে, উৎকণ্ঠিত হয়ে, পিপাসাক্ত হয়ে, উৎকর্ণ হয়ে সাধুমুখে হরিকথা শ্রবণ করেন। 5টি জিনিস আপনি পাবেন, আজই পেয়ে যাবেন। যাগ যজ্ঞ পুণ্য কর্ম দান ধ্যান করলে পুণ্যের ফলটা কোন জন্মে পাওয়া যাবে, পরের জন্মে পাওয়া যাবে, বা পরবর্তীতে পাওয়া যাবে, কিন্তু হরিকথা শ্রবণ মাত্রই ফলশ্রুতি পাওয়া যাবে, শ্রবণ মাত্রই, পরে নয়। তব কথামৃতম, শ্রবণের সাথে সাথেই প্রাপ্ত হওয়া যাবে 5টি জিনিস। তার প্রথমটি হলো ধর্ম। প্রথমটি কি বলা হলো? হরিকথা সাধুমুখ নির্গলিত শ্রদ্ধালু হয়ে শ্রবণ করলে প্রথমে ধর্ম পাবেন। ধর্ম আমরা সবাই পেয়ে আসেনি, ধর্ম অর্জন করতে হয়, ধর্ম ধারণ করতে হয়। চিনি তার মিষ্ট ধর্ম ধারণ করে আছে, জল তার শীতলতা ধর্ম ধারণ করে আছে, অগ্নি তার দাহিকা শক্তি ধারণ করে আছে, নিম পাতাটি তার তিত ধর্মকে ধারণ করে আছে। কিন্তু আমরা আমাদের মনুষ্য জীবনে ধর্মটাকে ধারণ করতে শিখতে হয়, ধর্মটাকে গ্রহণ করতে হয়, ধর্ম অর্জন করতে হয়। একটা কুকুর শুকুরের বাচ্চাকে পুকুরে দিয়ে দিলে, জলে ছেড়ে দিলে, সাঁতার না শেখালেও সে তীরে উঠতে পারবে, কিন্তু উন্নত একটা মানুষের বাচ্চাকে জলে দিয়ে দিন, সাঁতার না শিখিয়ে ডুবে মরবে, ওকে শিখতে হয়। একটা কুকুরের বাচ্চাকে জলাশয়ে দিয়ে দিন, সে সাঁতার কেটে উঠবে, মানুষের বাচ্চাকে সাঁতার না শিখিয়ে দিলে ডুবে মরবে।
ধর্ম অর্জন করতে হয়, ধর্ম তত্ত্বের দ্বারা নিরূপণ করতে হয় জীবনে। আচ্ছা, ধর্ম কাকে বলে? ধর্ম শব্দটি দুটি অক্ষরের। ধর্ম শব্দের সরলার্থ হলো কোনটা ত্যাগ করতে হবে, কোনটা গ্রহণ করতে হবে, কোনটি আমার করণীয়, কোনটি অকরণীয়, এবং কোনটাতে আমার মঙ্গল আর কোনটিতে আমার অমঙ্গল, কোনটায় আমার উত্থান কল্যাণ, কোনটি আমার স্খলন পতন। অর্থাৎ বিধি নিষেধকেই ধর্ম বলে। এক কথায়, এটা বিধি, এটা করো, এটা নিষেধ, এটা অমঙ্গল কল্যাণ হবে, এটা করো না। এই বিধি নিষেধকেই বলে কার্যাকার্য ব্যবস্থিত। কোনটা কার্য করণীয়, কোনটা অকরণীয়, কোনটা কর্তব্য, কোনটা অকর্তব্য, কোনটা অকল্যাণ আনে, কোনটা জীবনে কল্যাণ আনে, এইটি যার দ্বারা প্রাপ্ত হওয়া যায় তার নাম ধর্ম। ভাগবত না শুনলে, হরিকথা, শাস্ত্র কথা, সাধুমুখে না শুনলে আমরা জানতে পারবো না আমাকে গ্রহণ করতে হবে কোনটা, ত্যাগ করতে হবে কোনটা, বিধি কোনটা, নিষেধ কোনটা। বিধিটা জানতে হবে, নিষেধটা জানতে হবে, এটা জানতে হবে ধর্মের দ্বারা। তাহলে ভাগবত শুনলে আমরা এই বিধি নিষেধ গুলোই তো জানি, কোনটা আমাকে, আমার কর্তব্য কোনটা, করণীয় কোনটা। তাহলে প্রথম লাভ হলো কি? সাধুমুখে হরিকথাতে ধর্ম বা বিধি নিষেধ জানা হলো। ধর্মের পরে দ্বিতীয় জিনিস এখানে পেলে অর্থ পাবেন। অর্থ মানে কি আপনাদের টাকা দেবে এই কমিটি? বলে অর্থ শব্দের দুটো অর্থ, একটা গৌণ, একটা মুখ্য। মুখ্য অর্থটা হলো, প্রধান অর্থটা হলো, অর্থ মানে দেখবেন আপনি হঠাৎ একটা হরিকথার মধ্যে একটা অনির্বচনীয় অপার্থিব একটা তত্ত্ব জেনে গেলেন, যেটা আগে কখনো শোনেননি, আগে কখনো উপলব্ধি হয়নি। তো সেটা শোনার পরে, শ্রবণের পর কি বলেন, এই কথার যে এই অর্থ, তা তো আমি জানতাম না। এই হরি নামের যে এই অর্থ, হরিকথার যে এই অর্থ, এটা তো আমি আগে, অর্থাৎ কোন বস্তুর তত্ত্ব তো জানাকেই বলে অর্থ জানা। তাহলে এখানে এলে আমরা কি জানতে পারি? এখানে আসলে আমরা শাস্ত্রের যে মর্মার্থ, অর্থাৎ যে কোনো বিষয়ের তত্ত্বের যে অর্থ, এটা আমরা জেনে যাই। অনেকেই হরিকথা বলেন না, হরিকথা শুনতে শুনতে আমাদের থেকে তারা বেশি পণ্ডিত হয়ে গেছে, শুনতে শুনতে তারা পাকা শ্রোতা হয়ে গেছে, তারা আমাদের থেকে বেশি ভালো সিদ্ধান্ত বলতে পারেন। আমি দেখেছি এমন, জীবনে কখনো ব্যাসপীঠে বসেননি, অথচ শ্রোতার আসনে বসে শ্রবণ করতে করতেই সিদ্ধান্তবিদ হয়ে গেছেন। আমাদেরও ভুল তারা ধরিয়ে দেন, তোমার এটা বলা ঠিক হয়নি, শ্রোতার আসনে বসে, কারণ অর্থ তিনি জেনে গেছেন। দ্বিতীয় অর্থ, এখানে এলে বাইরের অর্থও পাওয়া যায়। পাঠক ঠাকুরকে আপনারা দক্ষিণা দেন, কীর্তনিয়াকে দক্ষিণা দেন, এখানে লাইটিং, মাইকিং, এরা সংসার চালায় না এই অর্থ দিয়ে, চালায় কিনা? এখানে যে দোকানদাররা বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে, ওদের সংসার চলে কিনা, অন্য মুখে যায় কিনা? এখানে তত্ত্বের অর্থটাও যেন আমরা পাই, আবার বাহ্যিক অনেক মানুষের সংসার পরিচালনা হয়। এই 3 দিন হরিকথাতে এখানে বহু সংসারের মুখে অন্ন যাচ্ছে। এই জন্য হরিকথাতে দুটোই পাওয়া যায়, পারমার্থিক শাস্ত্রের তত্ত্ব অর্থ এবং জাগতিক অর্থ। তৃতীয় কি পাওয়া যায়? বলো, হরিকথা শ্রবণ করলে তৃতীয় পাওয়া যায় কাম, ধর্ম, অর্থ, কাম। এই কাম মানে কামনা। মানুষের জীবনে যদি তার মনের ইচ্ছা, অভিলাষ, কামনা পূর্ণ করতে হয়, তবে হরিকথার মধ্যে আসতে হবে। হরিকথাতে আপনার কামনা শুধু হয় না, প্রকৃত কামনা জেগে ওঠে। হরিকথা শুনতে শুনতেই আপনার মনে হবে, প্রভু, এতদিন যে কামনা বাসনায় ছিলাম, সেই বাসনাটা আমার কল্যাণের জন্য নয়। আমি তোমার কাছে ধন, জন, আয়ু, বিজয় চেয়েছি, শত্রুর বিনাশ চেয়েছি, আর এই জগতের ভোগ বাসনা চেয়েছি। হরিকথা শুনলে প্রকৃত বাসনা জেগে ওঠে, প্রকৃত কাম জেগে ওঠে। কাম মানে কামনা। সেই কামনাটা হলো, প্রভু তোমার চরণে ভক্তি চাই, তোমাকেই চাই, এই বাসনাটা জেগে ওঠে। এখানে এখন যারা অবস্থান করছেন, আপনাদের মনে কোনো সাংসারিক কামনা এখন উদয় হবে না, কোনো জাগতিক বাসনা এখন মনে আসবে না। আর হরিকথা শ্রবণের সাথে সাথে জাগতিক বা পারমার্থিক কামনাও পূর্ণ হয়। ভগবানের কাছে এলে, ধ্রুব কি আর ভগবানকে পাওয়ার জন্য ভজনে গিয়েছিল বনে? ধ্রুব মহারাজ তো রাজ্য পাওয়ার জন্যই ভজনে গেল। শুধু কি রাজ্য পেলেন? গোবিন্দ চরণও পেলেন, ভগবত ভক্তিও পেলেন। তার মানে এখানে যদি কোনো জাগতিক কামনা নিয়েও আসেন, ছেলের সুস্থতা, সংসারের অশান্তি দূর হোক, এই কামনার সাথে সাথে গোবিন্দ আপনার পারমার্থিক কামনাও জাগিয়ে দেবে। যে কি চাইতে হয়, সেই কামনা, প্রকৃত কামনা জেগে উঠবে, যে ভগবান কেন তোমায় চাইনি এত কাল, এত জন্ম। তাহলে এখানে কামনাও পূর্ণ হয়, জাগতিক কামনাও পূর্ণ হয়। আর সবশেষে বললেন মোক্ষ। এই মোক্ষ কথার অর্থ হলো মোতে মোহ, মোহ যাতে ক্ষয় হয়। মোক্ষ মানে যেন আমরা এরকম না বুঝি
যে সাজুর্য মুক্তি, এই দেহ থাকবে না, জন্ম মৃত্যু থাকবে না, ব্রহ্মের সাথে লীন হয়ে যাবে। এখানে এই অর্থ করছে না হরিকথা শ্রবণ করলে মোহ থেকে মুক্তি পাওয়া যায়, আর মোহ নাশ হলেই আপনি মহন্ত হয়ে যাবেন। মোহ নাশ হলো মানে আপনার আর জন্ম মৃত্যু জরা ব্যাধি, আপনি নিত্য স্বরূপ ধামে স্বরূপে ভগবানের কাছে ফিরে যেতে পারবেন। মোহ আছে বলেই তো আপনাকে জগতে আসতে হয়। শুনুন, জগতে কোন বস্তুর প্রতি মোহ রেখে যদি মারা যান, ওই মোহটাকে, বাসনাটাকে পূরণের জন্য আপনাকে আবার আসতে হবে। এখানে যদি কেউ গাড়ির চাবি রেখে চলে যান, বাড়িতে ফিরে আসতে হবে না? রাস্তায় চলে গেলেও আবার ওটা নিতে চলে আসতে হবে। তো ভাগবত শ্রবণে কি হয়? সাধুমুখে হরিকথা শ্রবণে মোহ ক্ষয় হয়। কতজনের যে হলো তাই চোখেই দেখেছি, এই জীবনেই দেখেছি। কত বিপদগামী যুবক, কত মাতাল, কত অসৎ মানুষকে দেখেছি তাদের মোহ নাশ হতে, তাদের অসৎ কর্ম ক্ষয় হতে, তারা নূতন জীবন পেয়েছে, নূতন আলো পেয়েছে। এই জন্য হরিকথাতে মোহ ক্ষয়। এবং বলা ভালো, যতদিন সাধু সঙ্গে হরিকথা শ্রবণ না হচ্ছে ততদিন মোহ দূর হবে না। আপনার, আমার না, অর্জুনেরও হবে না, কৌশল্যার হবে না, গরুরের হবে না, মাতা পার্বতীরও হবে না, পরীক্ষিত মহারাজেরও হবে না, যতদিন হরি কথা সাধুমুখে শ্রবণ না করবে। আমি কয়েকটি নাম বললাম, এটি নাম নয়। হরি কথা শ্রবণ ব্যতীত সাধুমুখে, গুরুমুখে পার্বতীরও হবে না, সতীরও হবে না। অর্জুন কি বলছেন? ভগবান সমস্ত গীতার চিন্ময় দিব্যবাণী শোনার পরে গোবিন্দ প্রশ্ন করছেন, কচ্চিৎ দেত শ্রুতং পাত্র তয়া গৃহেণ চেতসা। গোবিন্দ যেন ভালো ডাক্তারের মতো রোগীর কাছে প্রশ্ন করছে যে ঔষধ আমি তোমাকে সেবন করালাম, বিধি দিলাম, সেই ঔষধে তোমার রোগ নিরাময় হয়েছে তো? অর্জুন, আমি যে দিব্য বাণী তোমায় শোনালাম, এতে তোমার মোহ নাশ হয়েছে তো? গীতাকার স্বয়ং ভগবান গীতার দিব্য বাণীর পরে শেষে এসে অর্জুনকে প্রশ্ন করছেন। তার মানে অর্জুনের মোহ ছিল। অর্জুন কৃষ্ণকে সাক্ষাৎ মনে করতেন আমার সখা, একসাথে ভোজন করতেন, একসাথে শয়ন করতেন, একসাথে হাসি ঠাট্টা করতেন। কিন্তু যখন বিশ্বরূপ দেখলেন তখন ক্ষমা চাইতে শুরু করলেন। কাকে দেখছি? ইনি তো অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পরমজন, বিশ্বরূপ, অনন্ত রূপ। তিনি দর্শন করে সেই বিচিত্র বৈচিত্র্য রূপ দর্শন করে অর্জুন পিছিয়ে এসে বারবার ডাইনে বামে সম্মুখে পেছনে বারংবার প্রণত হচ্ছেন। এবং অর্জুনের মোহ ছিল কিনা? ভগবান যখন বলছেন, অর্জুন এই জ্ঞান আমি তোমাকে প্রথম দিচ্ছি না, এই দিব্য জ্ঞান আমি সৃষ্টির আদিতে সূর্যকে দিয়েছিলাম। অর্জুন মোহগ্রস্ত না হলে কথা বলে, সূর্যের জন্ম কত পূর্বে, তোমার জন্ম সেদিন, তুমি সূর্যকে বললে কি করে? ভগবান আসলে শ্রীকৃষ্ণ সম্মুখে দাঁড়িয়ে, যিনি এতেচাংশ কলাপুংস স্বয়ং ভগবান, তবু অর্জুন ভগবানকে চিনতে পারেনি, মোহ ছিল। চিনতে পারলে একথা বলতো যে সূর্যের জন্ম কত পূর্বে, তোমার জন্ম দাপারে সেই দিন, তুমি সূর্যকে এই জ্ঞান কি করে দিলে? স্বয়ং ভগবান সামনে থাকলেও আপনার মোহ। কি অদ্ভুত কথা! কথাগুলো মনে হয় বারবার বলি, বারবার স্মরণ করি। ভগবান সামনে থাকতে অর্জুনের মোহ যাচ্ছে না। কখন গেল? যখন ভগবানের কথা শ্রবণ করলেন। তার মানে ভগবান পেয়েও আমাদের মোহ যাবে না, যদি ভগবানের কথা শ্রবণ যতদিন না হচ্ছে। কত বড় সিদ্ধান্ত দেখুন। আপনার সামনে এখন শ্রীকৃষ্ণ মুরলীধারী আবির্ভাব হলে আপনার কিছু হবে না, একটু চোখের আনন্দ পাবেন, ভগবানকে দেখে একটু হৃদয়ে আনন্দ পাবেন, কাজের কাজ হবে না যদি আপনার মোহ নাশ হয়। আর মোহ নাশ একমাত্র সাধু সঙ্গ হরি কথাতেই হবে। অর্জুন তখন বলছেন, নাস্ত মহস্মৃতি লব্ধা। হে স্বয়ং ভগবান, হে পরতত্ত্ব, হে জনার্দন, হে কেশব, হে অচ্যুত, আপনার দিব্য বাণী শ্রবণ করে আমার মোহ দূর হয়েছে। করিষ্যে বচনাং তব। এখন আর আমার ক্রিয়া, আমার কর্ম নাই, আপনি যা আদেশ করবেন এখন আমার জীবনে সেটাই কর্তব্য। আচ্ছা, এই অর্জুনের মোহ দূর হলো কি করে? আমি যুদ্ধ করব না, আত্মীয় বিনাশ করব না, তাদের রক্তে রঞ্জিত হয়ে সিংহাসনে বসবো না, আমি বরঞ্চ ভিক্ষা করে খাবো, তবু এদের বধ করব না, এদের বধ করতে উদ্যত হয়ে আমি মহাপাপ করেছি। যে অর্জুন এই সব বললেন, তিনি আবার গান্ডীব ধারণ করে ভীষ্মকে বধ করছেন, কর্ণকে বধ করছেন। করিষ্যে বচনাং তব, তুমি যা বলবে সেটাই আমার জীবনের একমাত্র কর্তব্য। অর্জুনের মোহ নাশ হলো কিসে? যাগযজ্ঞ করে, তীর্থ পর্যটন করে, কি করে? কথা বলুন, কি করে গেল অর্জুনের মোহ? শ্রী ভগবানের দিব্য কথা বা বাণী শ্রবণ করে। আমাদের যাবে কি করে? উপায় একটাই, তত্ত্বজ্ঞের মুখে, শ্রী গুরু মুখে, মহতের মুখে অনুভব বেদ্য ভগবানের কথা শ্রবণ করো। এর মধ্যেই তোমার মোহ যাবে, মোহ যাওয়ার অন্য কোনো উপায় নাই।
এই জন্য হরিকথার জগতে এত মহিমা, ভাগবতের এত মহিমা। আচ্ছা, অর্জুনের একটা দৃষ্টান্ত দেয়া হলো, কিন্তু গরুর, আরে গরুর হলো ভগবানের বাহক। গরুরের দুটো পাখনাতে, বিচিত্র পাখনাতে বেদ মন্ত্র সঙ্গীত উঠত। বেদের মন্ত্র সুরমূর্ছনায় ভগবানকে আনন্দ দিত। অর্থাৎ গরুর বেদজ্ঞ, নাহলে ভগবানের বাহক হতে পারে? ভগবান যেখানেই যান গরুরের পিঠে তিনি আহরণ করে বৈকুণ্ঠে যান, যেখানেই যান। গরুর কি কম ভাগ্যবান? ভগবানের প্রিয় ভক্ত, ভগবানের তিনি পিষ্টক দেশে নিয়ে পরিভ্রমণে রত, দুই পাখনা মেলে দিব্য বেদও মন্ত্র ধ্বনিত হতো সঙ্গীত আর আলাপে। ভগবান বড় আনন্দ পেতেন। সেই গরুর যিনি ভগবানের বাহন, তারও মোহ এসে গেল। তার মোহ কি করে এলো? ত্রেতায় রঘুপতি রামচন্দ্রের নাগ পাশে আবদ্ধ হয়েছিলেন না লঙ্কা যুদ্ধে? রাম লক্ষ্মণ কিসে আবদ্ধ হয়েছিলেন? নাগ পাশে। নারদ গিয়ে বলছেন, তোমার প্রভু নাগ পাশে আবদ্ধ হয়েছে, গরুর সর্পের শত্রু তুমি, তুমি গেলে সর্প সরে যাবে, প্রভুকে মুক্ত করো। গরুর নেমে এলো, গরুর সামনে আসলে সাপগুলিকে ভক্ষণ করলো, অথবা গরুরকে দেখে সাপগুলো প্রভুকে। গরুর তখন ভাবছে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যদি ইনি হবেন, ইনি যদি পরম ব্রহ্ম হবেন, তো ওনার বাঁধন আমি কেন কাটলাম? উনি ভগবান তো, যাকে বহন করেন, যিনি পরম তত্ত্বজ্ঞ ভক্ত, তারও মোহ এলো। ভগবান অনন্ত কোটি জীবকে ত্রিগুণতি মায়ায়, ত্রিগুণ মায়ায়, বহিরঙ্গা মায়ায় বেঁধে রাখেন। সেই ভগবান অনন্ত জীবকে মায়ায় বেঁধে রাখেন, আর সেই ভগবানের বাঁধন আমাকে খুলতে, চিনি পূর্ণ ব্রহ্ম ভগবান তো। মোহ গরুরের এলো যে ভগবানের বাঁধন আমি খুললাম, উনার বাঁধন আমি খুললাম, মানে ইনি ভগবান কি করে? ভগবান শিবকে গিয়ে বলছেন, উনি ভগবান তো, আমি তো ওনার বাঁধন কাটলাম, উনি কাটতে পারলেন না। দেখুন, স্বয়ং ভগবান হতে গেলে তার মধ্যে স্বয়ং ভগবান চিনবেন কি করে? বিরুদ্ধ ধর্ম আশ্রয় হলো স্বয়ং ভগবান। বিরুদ্ধ ধর্ম আশ্রয় মানে, একটু ধ্যান দিতে হবে কথাটির দিকে। স্বয়ং ভগবান হতে গেলে তার মধ্যে বিরুদ্ধ ধর্ম আশ্রয়। বিরুদ্ধ ধর্ম মানে উঁচু নিচ, অজ্ঞান জ্ঞান, ছোট বড়, এই তো, কোমল এবং কঠোর। আচ্ছা, এই যে বস্তু জগতে কোমল, জল, যে বস্তু কোমল, ফুল, ও কঠোর হতে পারে? কিন্তু যার মধ্যে একাধারে এই বিপরীত ধর্মাশ্রয় থাকবে, তিনি স্বয়ং ভগবান। বোঝা গেল না তো? যার মধ্যে বিপরীত ধর্মাশ্রয় একই সাথে থাকবে, মানে তিনি কোমল হবেন আবার কঠোর হবেন, তিনি খুব বৃহৎ হবেন আবার খুব ক্ষুদ্র হবেন, তিনি মাঝে মাঝে খুব অজ্ঞানী হয়ে উঠবেন আবার জগতের শ্রেষ্ঠ, যিনি খুব উঁচু আবার খুব, এই দুটো একসাথে হয় জগতে? এই দুটো একসাথে হয় না। যিনি জ্ঞানী তিনি অজ্ঞানী হবেন কেন? কিন্তু যার মধ্যে বিরুদ্ধ ধর্ম একই সাথে আশ্রয় নিয়েছে, তিনি স্বয়ং ভগবান। কেমন? তিনি শক্তির বিচারে কনিষ্ঠ অঙ্গুলিতে গিরিরাজ ধারণ করেছেন, তার শক্তি কম। সেই ভগবান যশোদার দড়ি কাটতে পারছেন না, ওইখানে এই শক্তির প্রকাশ করছেন। যিনি গিরিরাজ ধারণ করছেন, পুতনাবাদ করছেন, তিনি মায়ের বেঁধে রঞ্জুটা কাটতে পারছেন না। গাছে বাঁধিয়ে, জমল অর্জুন বাঁধিয়ে টানছেন, সখাদের বলছেন ছিঁড়ে দে, খেলতে পারছি না, খুলতে পারছেন না। তার মানে কি? তার মানে ভগবানের মধ্যে এই বিরুদ্ধ ধর্মটুকু, করতুম অকর্তুম, করতে পারেন আবার করতে পারেন না। গিরিরাজ ধারণ করতে পারেন, এতে তিনি সমর্থ। মায়ের বাধা রঞ্জু কাটতে পারেন না, এটা অসমর্থ। যিনি কুসুমের থেকে কোমল, আবার বজ্রের থেকে কঠিন। কেমন জানেন? যে চরণে লক্ষ্মী দেবী হাত দিতে গেলে লক্ষ্মী দেবীর কমল হাতটা কাঁপে, এত কমল, ফুলের মতো কমল, আমার হাতটা কঠোর, তাই লক্ষ্মী দেবীরও হাত কাঁপে চরণে যদি ব্যথা পায়। আর চানুর মুষ্টিক যখন কুস্তি করছে গোবিন্দের সাথে, আচ্ছা, কুস্তি করতে গেলে পায়ে পা, হাতে হাত, বুকে বুকে দিয়ে তো লুটোপুটি করতে হয়। চানুর মুষ্টিক বলছে এর হাত পা যে বজ্রের থেকে কঠিন, ওইখানে উনি কঠিন, কিন্তু লক্ষ্মী দেবী ছুতে গেলে, স্পর্শ করতে গেলে হাত কাঁপছে, এত কমল গোবিন্দের চরণ। বিরুদ্ধ ধর্ম একসাথে হচ্ছে কিনা? উনি যেমন বিশ্বরূপ বিরাট রূপ ধরতে পারেন, উনি আবার মা যশোদার কোলে ছোট্ট শিশু হয়ে, আবার গোবিন্দ পাশ ফিরছে, ব্রজবাসীরা যশোদা দেখছে গোবিন্দ ভগবানের পাশ ফেরা লাগে, হাঁটা শেখানো লাগে, হামাগুড়ি শেখানো লাগে। একই সাথে দুটো বিরুদ্ধ ধর্মাশ্রয়, তাকে বলে স্বয়ং ভগবান। স্বয়ং ভগবানের মধ্যেই বিরুদ্ধ ধর্মাশ্রয় থাকতে হবে, তবে তিনি ভগবান। এই জন্য আমরা যেটা বলছিলাম যে গরুরের মোহ, অর্থাৎ উনি বাঁধন কাটতে পারেন, কিন্তু আজকে বাঁধন কাটতে পারছেন না। সর্বশক্তিমান হয়েও বাঁধন কাটতে পারছেন না। শিব ঠাকুর বললেন সর্বনাশ হয়ে গেছে। আরে ভগবানের প্রতি তোমার মোহ এসেছে? বলে আপনি বলুন এই মোহ দূর হবে কি করে? বলে যাও নীলগিরিতে
27 কল্প যার পরমায়ু ব্রহ্মজ্ঞ মহাপুরুষ কাকভূষণ্ডীর কাছে যাও, তার মুখে হরি কথা শুনলে তোমার মোহ দূর। এই দেখুন, স্বয়ং ভগবানের বাঁধন যিনি কাটেন, গরুড়ের মতো শ্রেষ্ঠ ভক্তরাজ, তার মোহ দূর হচ্ছে কোথায়? শিব ঠাকুর পারতেন না ওনার মোহ দূর করতে? কিন্তু জগৎকে দেখাচ্ছেন যতদিন সাধু সঙ্গে হরিকথা শ্রবণ না হবে ততদিন গরুড়েরও মোহ যায়নি। তুমি কা কথা, গরুর নীলগিরিতে যাচ্ছেন প্রায় 6 ক্রোশ 6 মাইল দূরে, হরিকথা সাধুদের বাতাস এসে গরুরের গায়ে লাগার সাথে সাথে তার আর্ধেক মোহ দূর হয়ে গেল। সাধু সঙ্গে হরিকথা শ্রবণ না করা পর্যন্ত গরুরের মোহ যায়নি, আপনার আমার কি করে যাবে? কথাগুলি বড় মার্মিক কথা। আচ্ছা, সতীরও কিন্তু মোহ যায়নি। ভগবান শিবের সঙ্গ করে, শিবের অর্ধনারীশ্বর যিনি, শিব শক্তি যিনি, সেই সতীরও মোহ দূর হয়নি যতদিন হরিকথা না শুনেছে। খুব মার্মিক কথা। ভগবান শিবের সাথে অগস্ত্য ঋষির আশ্রমে চিত্রকূটে তপবনে সতী গিয়েছিল, কিন্তু বক্তার প্রতি শ্রদ্ধা, হরিকথার প্রতি শ্রদ্ধা হয়নি। আর শ্রদ্ধা হরিকথা না হলে ভগবানের প্রতিও আপনার শ্রদ্ধা আসবে না। রামকে দেখে শিব ঠাকুর প্রণাম করে প্রভুর গুণকীর্তন করতে লাগলেন। আর সীতা হারানো দেখে সতী ভাবলো যদি ভগবান হয় তো বউ হারিয়ে কাঁদবে কেন বেটা? সতীর হরিকথাতে রুচি হয়নি, সাধু সঙ্গে রুচি হয়নি, শিবের হয়েছিল। তাই শিব ঠাকুর রামচন্দ্রকে দেখে সাষ্টাঙ্গে প্রণাম করে আর তিনি রাম রাম জপ করছেন, সামনে যাচ্ছেন না, কারণ প্রভু এখন নরলীলা করছেন। এই স্টেজে যদি আমি আপনাদের গ্রামের ছেলে রাজার রোল করি, দর্শক শ্রোতা থেকে বলবেন নাকি এই মঙ্গল তুই রাজার প্লে করছিস কেন? বলে না। শিব ঠাকুর বলছেন ভগবান এখন নরলীলা করছেন, ওনার সামনে এখন যাওয়া যাবে না, কিন্তু হরিকথাই হরিকে মিলিয়ে দিয়েছে। কিন্তু সতীর মনে মনে হলো বউ হারিয়ে যে বেটা হরিণের কাছে, নদীর কাছে, জঙ্গলের কাছে জিজ্ঞাসা করে ভগবান হয় কি করে? দেখুন, মোহ যাচ্ছে না ভগবানের লীলাও দেখে। এই সতী দেহ ত্যাগ করেছিলেন কারণ সীতার রূপ নিয়ে পরীক্ষা করতে গিয়েছিলেন, রামকে ঠকে গিয়েছিলেন। আর যেহেতু সীতা মাকে ভগবান শঙ্কর মা জ্ঞান করে, মাতৃজ্ঞান করে, তো স্ত্রী মার রূপ ধরেছে দেখে মনের থেকেই ভগবান শঙ্কর ত্যাগ করেছিলেন এই দেহ বদলে এসো। যেন সতী দক্ষ যজ্ঞে দেহ ত্যাগ করে পরবর্তীতে হিমালয় মেনকা কন্যা গিরিজা পার্বতী হয়ে আসে। আর এই পার্বতীকে ভগবান শিব গ্রহণ করেন এবং ওই যজ্ঞস্থলিতে শিবহীন দক্ষ যজ্ঞে যখন অগ্নি প্রজ্বলিত করে ওতে আত্মাহুতি দেন, তখন ভগবানের কাছে, অগ্নির কাছে প্রার্থনা করিলেন যদি জন্ম হয় আমি শিবের ঘরণী হয়ে যেন আসি। আর প্রভু আগামী যে জন্ম দেহ পাবো তাতে যেন হরি কথাতে আমার শ্রদ্ধা হয়, ভগবত কথাতে আমার শ্রদ্ধা হয়। এই জন্য শিব ঠাকুর যখন স্বয়ম্ভু ভগবান শঙ্কর যখন হরি কথা বলতেন, পার্বতীকে কোলে বসিয়ে বলতেন। আশ্চর্য না? মুনি ঋষি আছে কিন্তু পার্বতীকে কোলে বসিয়ে হরি কথা শোনাতেন। এত হরি কথায় তাহলে সতীরও মোহ নষ্ট হবে না যদি সাধু মুখে হরি কথা। আর কত প্রমাণ চাই? আমি এই কথাটি দুপুর থেকে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। এদের হয়নি হরি কথা ছাড়া, তো আমাদের কি হবে? পার্বতীর হলো না, গরুরের হলো না সাধু মুখে হরি কথা ছাড়া। আচ্ছা, প্রাচীন বহি, ভাগবতে প্রাচীন বহি লক্ষ্য ছাক বলি দিয়েছে। কি বলি দিয়েছে? রক্তের গঙ্গা বয়ে দিয়েছে। দেবর্ষিবাদ নারদ এসে বলছেন এ কি হচ্ছে? রক্তের গঙ্গা বয়ে ধর্ম হচ্ছে? আপনাদের দিকে বলি হয়? একটু কথা বলুন, এই অঞ্চলের মানুষ বলি হয়? হয়। এই লীলাটি শুনুন, যারা বলি দেন, যারা বড়ি মানত করেন, অনুরোধ করছি কান খোলা রেখে শুনতে। প্রাচীন বহির কাছে দেবর্ষি নারদ গিয়ে বলছে রাজা ধর্মের নামে কেন অধর্ম করছেন? এই দেখুন, প্রাণী হত্যা করে রক্তের গঙ্গা বয়ে দিয়ে ধর্মের নামে কেন অধর্ম করছেন? আচ্ছা, যারা ছাগল বলি দেয়, শাক বলি দেয়, বলবেন তো কেমন তুমি বলি দিতে পারো? তোমার একটা আঙুল কেটে মাছ চরণে দাও দেখি। বলবেন তো একটা মানুষ, একটা প্রাণীর মুন্ডু কেটে নিল, ওর আঙুলটা দিতে বলুন তো। একটা মায়ের কোল খালি করছেন, ওর প্রাণে ব্যথা নেই? এই বাবা কথা বলা যাবে না, ওর প্রাণে ব্যথা নেই? আচ্ছা, একটা মায়ের কোল খালি করলেন আপনি, একটা জীবকে হত্যা করলেন আপনি। হ্যাঁ, বলি ছিল বেদে, এখন নাই, কলিযুগে নাই। বৈদিক ঋষিরা, প্রাজ্ঞ ঋষিরা, তারা জরাজীর্ণ বৃদ্ধ পশুকে মন্ত্রপুত করে বলি দিয়ে আবার তার পুনর্জীবন সুস্বাস্থ্য ফিরিয়ে দিতে পারত। এখন করেন তো আপনি। যজ্ঞ থেকে তারা দ্রৌপদীকে, যজ্ঞশ্রেণী দ্রৌপদীকে তারা জন্ম দিল। পারবেন যজ্ঞ থেকে দ্রৌপদীকে জন্ম দিতে? দশরথ যজ্ঞ করে সেই যজ্ঞের পরমান্ন আহুতি দিয়ে কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ীর
গর্ভে 4 অংশে ভগবান এলো। যোগ্য কিনা পাত্র ঋষিরা জরাজীর্ণ পশুকে আত্মাহুতি দিয়ে তার পুনর্জীবন দিতে পারত। এখন বলুন তো, এই জন্য যখন তখন বলি মানবেন না। দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ মা ভবতারিণীর সাথে কথা বলতেন, ঠাকুরের হাতে খেতেন। যদি মা বলি ভালোবাসতো, অন্তত রামকৃষ্ণদেবকে একবার বলতো তুই আমাকে ছাগল বলি দে। বলেছে? রামকৃষ্ণ বললেন যত্র জীব তত্র শিব, প্রতিটা প্রাণীর মধ্যে ঈশ্বর আছে। ওদিকে বলি চলায় আর সিলেক্টেড থাকে চাঁদা কার বাড়ির থেকে এসছে, ওদিকে মাল মশলা কিনতে থাকে আজ রাত্রে খাবো। এটা ধর্ম? কোন প্রাণী হত্যা করে বর্তমান কলিযুগে ধর্ম হয় না। রক্তের গঙ্গা বয়ে দিচ্ছে। নারদ বলছে ধর্মের নামে অধর্ম করছেন কেন? নারদের কথা আমার না, আমি বলবার কেহ না, আমার বলবার অধিকারও নেই, সে সামর্থ্যও নেই। নারদ বলছে রাজা, পশুকে হত্যা করে, নিরীহ জীবকে হত্যা করে রক্তের গঙ্গা বয়ে দিচ্ছেন, ধর্মের নামে অধর। প্রাচীন বই বলছেন এটা বেদে আছে। বলে বেদে আছে কি আছে? পশু কি? পশু আমাদের ভিতরে, কথা সবার জানা, পশু আমাদের ভিতরে কাম, কামনা, বাসনা, এগুলিকে বলি মানে উৎসর্গ, তার চরণে উৎসর্গ দাও। ভেতরের পশু বলি দিতে পারলেন না, কাম ক্রোধ বলি দিতে পারলেন না, একটা প্রাণীকে মুন্ডু কেটে আপনি আস্বাদন করলেন, এদের বলি বলে? নিজের ভেতরের পশুকে বলি দাও, কাম কামনাকে বলি দাও জ্ঞানের খড়গ দিয়ে। সে বেলায় নাই। আঙুল কেটে দিতে পারবেন? এরকম সাহস আছে? রামচন্দ্র চোখ তুলে দিতে গেল মায়ের চরণে একটা পদ্ম ফুলের জন্য। একটু রক্ত দিতে ভয় পান, অথচ একটা প্রাণীর রক্তের স্রোত বইয়ে দিচ্ছেন। এগুলো ঠিক নয়। মা বলি ভালোবাসে না। মা কি সন্তানের বলি দেখতে পারে? জগৎ জননী মা কোন প্রাণী আঘাত পাক এটা উনি চান না। এই জন্য এইসব প্রথা থেকে বেরিয়ে আসুন। আমরা বেরিয়ে এসছি, এই জন্য বলছি। ভাগবতের উল্লেখ করেছেন প্রাচীন বইয়ে, বললেন রাজা বললেন বেদে আছে, উনি বোঝালেন বেদের বলির অর্থ ওটি নয়। প্রাচীন বইকে তখন বলছেন আপনারাও শুনুন যারা বলি দেন। বললেন আপনাকে আমি একটা দৃশ্য দেখাচ্ছি, দেখেন। সিনেমার পর্দায় শহর দেখায়, নদী দেখায়, ওখানে নদী থাকে তো সিনেমার পর্দায়, সাগর দেখায়, ওখানে সাগরে পর্দা ভেজে তো দেখাই মাত্র। তেমনি নারদ তার অলৌকিক শক্তি দ্বারা দেখাচ্ছেন যে লক্ষ্য শাক বলি দিয়েছে তারা বড় শিং নিয়ে প্রাচীন বহিকে তাড়াচ্ছে ওকে মারবে বলে। বলে ওদের প্রাণে ব্যথা নেই?